আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন যাচ্ছি দেবহাটা বনবিবির বটগাছ দেখতে। যদিও অনেক বছর আগে গিয়েছি এবং সেই সাথে আমার কাজিনরা আছে। অরিনকে দেখতে পাচ্ছেন, আবির, এবং আমাদের আজকে বিভিন্ন কাজে হেল্প করছে এই আদনান, যদিও ও যাচ্ছে না। সাথে ফটোশ্যুট হবে, ভিডিওগ্রাফি এবং আরও তো অনেক কিছু। আশা করছি সাথে থাকবেন। গ্রামের আঁকাবাঁকা পথ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা বেরিয়ে পড়লাম দেবহাটার বনবিবির বটগাছ দেখতে, সেই সাথে কার্তিক ময়রার রসমালাই খাওয়ার জন্য। সেই জন্য গ্রামের বিভিন্ন পথ দিয়ে আমরা যাচ্ছি। খুবই অল্প খরচে আপনিও কিন্তু যেতে পারেন। আদনান আবদার করেছে ওকে নিয়ে যাওয়া হচ্ছে না, বিধায় সে ওকে যদি মালাই কিনে দেওয়া হয় তাহলে আমাদের 7 খুন মাপ, তাই জন্য মোড়ের দোকানে সেটাই করতাম। আইসক্রিম খেতে খেতে পথ চলা এবং ততক্ষণে পৌঁছে গেলাম বনবিবির বটগাছ দেখার উদ্দেশ্যে এবং সেই স্থানে। আমরা একটু আগে যে লোকেশনটা দেখলাম, এইখানে কিন্তু তাসনিয়া পারিন শ্যুট করেছিল এবং এর আগে সে সাজবাতি এবং প্রসেনজিতের শঙ্কুশীল নামক একটা শুটিং ছিল এখানটাতে। দেবহাটার এবং সব থেকে বহুল পরিচালিত এই জায়গাটা, এখানটাতে কিন্তু এত বড় বিস্তীর্ণ বটগাছ নিয়ে এর আগে কখনো কোনো লোকেশনে নেই। প্রায় অনেক একর জায়গা নিয়ে এই বনবিবির বটগাছটাতে এখানে একটি মাজার স্থান রয়েছে এবং এখানে একটা সময় পূজা হয় এবং সেই সাথে বলতে গেলে পয়লা বৈশাখ, ঈদ, সেই সাথে বিভিন্ন ধরনের ছুটি বা বিভিন্ন ভ্যাকেশানে মানুষ এখানে ঘুরতে আসে। কেউ এসে পিকনিক করে, কেউ আসে বিভিন্ন দর্শনীয় স্থান দেখার জন্য। বনবিবি বটগাছ দেখার পরে এবারে বেরিয়ে পড়লাম দেবহাটা সদরের একেবারে কাছে, দেবহাটা থানার একদম পূর্ব সাইডে কার্তিক ময়রার রসমালাই খাওয়ার উদ্দেশ্যে। শুনতে পেলাম এখানে কার্তিক ময়রার রসমালাই নাকি খুবই বিখ্যাত এবং এখানকার মানুষ কার্তিক ময়রার রসমালাই খাওয়ার জন্যই এই দোকানটাতে ভিড় জমায়। আমরা এখন দেবহাটার বিখ্যাত রসমালাই খেতে এসেছি এবং সেটা হচ্ছে দেবহাটা থানার অপোজিটে, দেবহাটা থানার পূর্ব সাইডে এবং এটা হচ্ছে ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার চন্দ্র দাস, নাকি রসমালাই দই সন্দেশের জন্য অনেক বিখ্যাত, সাতক্ষীরার মোস্ট পপুলার। এখন রসমালাই অর্ডার করার পালা, 3 ভাই যে যতখানি খেতে পারি। আসলে সেই স্বাদ, সত্যি বলতে এটা স্বাদটা যেটা অন্যান্য রসমালাইয়ের থেকে সম্পূর্ণ আলাদা। রসমালাই খাওয়ার পরে প্রচণ্ড তেষ্টা এবং তীব্র তাপদাহর ফলে আমরা কিছু ঠান্ডা এবং জল নিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। পথে যেতে যেতে দেখা হয়ে গেল একটা বট গাছ এবং সেখানে কয়েকটা মূর্তি রয়েছে। যেতে যেতে এমন অনেক বটগাছ আপনি দেখতে পাবেন এবং রাস্তার সৌন্দর্য তো অসাধারণ রয়েছে। সাথে এইগুলো মুক্তি বিভিন্ন সময় বিভিন্ন পূজার সময় এগুলো প্রয়োজন হয় এবং যারা হিন্দু সম্প্রদায় রয়েছেন তারা এগুলো করে থাকেন এবং বটগাছ তলায় তাদের একটা বিশেষ প্রার্থনা লোকেশন এবং এটা সব থেকে ভালো। চলুন আমরা ঘুরতে থাকি। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি কেমন লাগলো আপনার জানাতে ভুল করবেন না এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আমার চ্যানেলটি।